الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه تعمير الأمة আলী মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার দশম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের সকলের অত্যন্ত পরিচিত বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামী গবেষক ও লেখক, হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুহতারাম মাওলানা ডক্টর হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন। আজকের মাহফিলে আমার পূর্বে ইশার আগে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট আলোচক, ইসলামী চিন্তাবিদ মুহতারাম মুফতি দেলোয়ার হোসেন নুরি সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন আমার ওস্তাদ তুল্য দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, সম্মানিত দিনী ভাইয়েরা, কেমন আছেন? মাশাআল্লাহ, গতবারও দেখা হয়েছিল, আল্লাহ তাআলা এবারও দেখা করিয়ে দিলেন। আপনারা ভালো আছেন শুনে ভালো লাগলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ আমাদের যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে রাখুন, আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় যিনি দিলেন। কৃতজ্ঞতা পাওয়ার একমাত্র মালিক তিনি, সেই তিনি কে? সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে
অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবাম মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফ এর 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সফ এর 9 নম্বর আয়াতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছেন, নবী প্রেরণের লক্ষ্য কি ছিল, প্রিয় নবীজির জীবনের ভিশন কি, মিশন কি, টার্গেট কি, কেন এসেছেন, মূল কাজ কি, সেই প্রসঙ্গে আল্লাহ কথা বলেছেন। নবী পাঠালেন যিনি, কেন পাঠালেন সেটা জানবেন শুধু তিনি। তিনি আমাদের জানিয়েছেন, তাই আমরা জেনেছি। যদি না জানাতেন আমরা আন্দাজে কথা বলা লাগতো। কিন্তু যে আল্লাহ নবী পাঠাইছেন, কেন পাঠাইছেন তিনি বলেছেন। এখন প্রিয় নবী দুনিয়ায় কেন এসেছেন এই বিষয়টা উম্মতের জানার প্রয়োজন আছে কিনা? জানতেই হবে, কারণ নবীকে মেনে চলা, অনুসরণ করা নফল না ফরজ? তো যাকে মানা ফরজ তার ব্যাপারে জানাও ফরজ। মুকদ্দামাতুল ফারদি ফারদুন, এটি একটি মূলনীতি। মুকদ্দামাতুল হারামি হারাম, যেটা করা ফরজ সেটা করতে যা লাগে তার উপাদানগুলো অর্জন করা ফরজ। জেনা করা হারাম, জেনার নিয়তে কোন নারীর দিকে তাকানোটা হারাম। মুকদ্দামাতুল হারামে হারাম। চুরি করা হারাম, চুরি করার নিয়তে ঘর থেকে পা রাখাও হারাম। প্রিয় নবী যে মানা, নবীকে অনুসরণ করা যেহেতু ফরজ, তাই উনার ব্যাপারে এলেম অর্জন করাটাও ফরজ। তিনি হলেন দ্বীন, তিনি হলেন জীবন্ত ইসলাম। রাসূলুল্লাহর জীবনীটাই হলো ইসলাম। যদি কেউ এক শব্দে ইসলাম জানতে চায়, তাহলে আমি পার্সোনালি যা বলি সেটা হলো রাসূল যা করেছেন, রাসূল যা বলেছেন সেটাই ইসলাম। কারণ তিনি ছিলেন কোরআনের জীবন্ত নমুনা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল। কোন একজন তাবী প্রশ্ন করলেন, মা, প্রিয় নবীজির চরিত্র নিয়ে আমি জানতে চাই, কেমন ছিল তার সিরাত, তার চরিত্র। মা আয়েশা উল্টা প্রশ্ন করলেন, আওয়ালাম তাকরাইল কোরআন, ও আল্লাহর বান্দা তুমি কি কোরআন পড়ো না? তাবী জবাব দেন, জি। তখন মা আয়েশা বললেন, খুলুকুল কোরআন, যদি কোরআন পড়ো আমারে প্রশ্ন করে জানা দরকার নাই, কোরআনটাই হলো বিশ্ব নবীর চরিত্র। আল্লাহর হাবিব যা বলেছেন সেটাই দিন, যা করেছেন সেটাই দিন। তাই উনাকে আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন উসওয়া, কুদওয়া।
ইমাম, নামুজাজ, আইডল। তিনি বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনের মাঝে উত্তম মডেল রেখেছি, আদর্শ রেখেছি। এবার আল্লাহ তাআলা নিজে বলছেন, হে নবী আপনিও জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমাকে অনুসরণ করো, আমি তোমাদের মডেল, আদর্শ, আমার চাচা জীবন সাজাও। রাসূল যা করেছেন উম্মত তা করবে, রাসূল যা বলেছেন উম্মত তা বলবে। রাসূলের কথা কাজ রাসূলের সিরতের সাথে উম্মতের সিরত মিলতেই হবে। যদি কারো সিরত কথা কাজ উম্মতের কথা রাসূলের সাথে না মিলে, সে উম্মত দাবি করবে, বাস্তবে উম্মত হতে পারবে না। আপনার কর্ম যতই দামি হোক, যতই সুন্দর হোক, দেখতে যতই উচ্চ মানের হোক, যদি সেটা রাসূলুল্লাহর সাথে না মিলে, ওই কর্মের মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নাই। এজন্যই তো প্রিয় নবীর সাথে না মিললে রাসূল বলছেন এগুলো বাদ দাও। মান হাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যা আমার দ্বীনে ছিল না, আমি নবী যা করিনি, আমার সাহাবারা যা করেনি, এমন নতুন কোন কাজ সে যতই সুন্দর হোক, যতই ভালো হোক, কেউ যদি করে সেটা বাতিল। কারণ তিনি তো মডেল, তিনি তো আদর্শ, তিনি ফরমা। একটি ব্রিক ফিল্ডে ইট বানানোর জন্য অনেকগুলো শ্রমিক কাজ করে, কিন্তু যিনি ব্রিক ফিল্ডের মালিক তিনি শ্রমিকদের হাতে যে যার মতো করে ইট বানাবে যে কোনো সাইজে এই অধিকার দেন না, বরং সব শ্রমিকের হাতে যারা ইট বানাবে একটা ফর্মা ধরায়া দেয়। আমি বালি দিয়েছি, পানি দিয়েছি, মাটি দিয়েছি, ইট বানানোর উপাদানগুলো আমি দিয়েছি, তোমার হাতে ফর্মা দিলাম, এবার ফর্মার ভিতরে ইটের বালিগুলো ঢুকাইয়া একই ডিজাইনে বানাবা। যদি শ্রমিক 100 জন হয়, ইটের মাপ হয় কয় রকম? কারণ ফর্মা তো একটাই, একই মাপ। দুনিয়ার মানুষ কোটি কোটি, কিন্তু রাসূল দিয়েছেন আল্লাহ একজন, এবং তাকে তিনি বলেছেন, ও নবী আপনি বলে দিন, আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ পড়েন। কল আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তোমরা যত মানুষ পৃথিবীতে আছো, আমি সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি নবীকে মানো। আল্লাহকে ভালোবাসা মুমিনের জন্য ফরজ। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে না, সে আসলে মুমিনই না। এজন্য আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিচ্ছেন, তিনি বললেন কোরআন মাজিদে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনের চরিত্র হলো, যারা মুমিন হবে আল্লাহ বলছেন তারা আল্লাহকে ভালোবাসবে সবচেয়ে বেশি। আশাদ সেটা ইসমে তাফসীর, সুপারলেটিভ ডিগ্রি শব্দ। আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন যদি হও, আমি আল্লাহর ভালোবাসা তোমার কলবে থাকবে আশাদ সবচেয়ে বেশি। আল্লাহর অর্ডার মানতে গিয়ে, আল্লাহর ভালোবাসা দেখাতে গিয়ে, রাসূলকে ভালোবাসতে গিয়া, বউ রেখে, ছেলে রেখে, মেয়ে রেখে, বাড়ি রেখে, জমি রেখে, খালি হাতে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছে এমন সাহাবীর সংখ্যা ছিল শত শত। স্ত্রীর ভালোবাসা বিসর্জন দিয়েছে আল্লাহর ভালোবাসার কাছে। এখন যে মুমিন হবে সে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এখন আল্লাহকে আপনি ভালোবাসেন, তার প্রমাণ আল্লাহর কথা মেনে চলবেন আপনি। আল্লাহর কথাকে দুনিয়ার সব কিছুর উপর প্রাধান্য দেবেন। আমার আল্লাহ রাসূল বলতেছে, ইয়া মুআজ
লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। ও মুআজ বিন জাবাল শোনো, যদি কখনো এমন পরিস্থিতি হয় তোমাকে কেউ শিরিক করার জন্য বাধ্য করতেছে, ওই অবস্থায় তুমি শিরিক করো না। যদি বুকের মাঝে তলোয়ারের বাট ঢুকায়া দেয়, গলার মাঝে তলোয়ার বসায়া বলে শিরিক করো, তখন তুমি জান দিয়ে দিও, জীবন দিয়ে দিও, শহীদ হতে রাজি হইও, শিরিক করো না। কারণ আল্লাহর ভালোবাসা যার অন্তরে আছে, আমার আল্লাহ শিরিক করতে মানা করছে, সে আল্লাহর কথাকে তার জীবনের উপর প্রাধান্য দিয়ে বুঝাবে আমার অন্তরে আল্লাহর ভালোবাসা আমার জীবনের চেয়েও বেশি। ও মুআজ, যদি তোমার গায়ের মাঝে কেরোসিন ঢেলে হাতের মাঝে মেজবাতি জ্বালায়া আগুন লাগায়া দেব, আমি নবী মুহাম্মদ বলছি শোনো, তুমি জ্বলে যেতে রাজি হয়ে যেও, কিন্তু আল্লাহর সাথে শিরিক করতে রাজি হইও না। কারণ শিরিক করতে মানা করছে কে? আল্লাহকে ভালোবাসা মানে হলো আল্লাহর কথাকে প্রাধান্য দেবে, সেটা যদি জীবন চলে যায়, জীবন দিত হাসতে হাসতে রাজি হবে। তাই তো আমরা দেখেছি আল্লাহর এমন কিছু মোমেন বান্দা ছিল, বর্তমানেও আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে, যারা ফাঁসির রশি দেখার পরও সামান্য ভয় পায় না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছে, কারণ তার আল্লাহকে ভালোবাসে জীবনের চেয়ে বেশি। আপোষকামিতাকে প্রাধান্য দেয় নাই, পিছনের দরজা দিয়া মিটিং করে বাম হাত ডান হাত মিলায় নাই। আপোষ করলে জেলখানায় যাওয়া লাগতো না, ফাঁসির রশিতে ঝুলা লাগতো না। এবং ওই মানুষগুলো চরিত্র ভালো, কর্ম ভালো, মানুষগুলোও ভালো, তাদের দাওয়াতি কাজটাও ভালো। যারা জালেম তারাও জানে মানুষ ভালো, এরপর শুধু কোরআনের পথে চলার কারণে তাদেরকে শহীদ করা হলো, ফাঁসি দেয়া হলো। তারা চাইলে আপোষ করে বেঁচে যেতে পারতেন, কিন্তু আপোষ করেন নাই, শহীদ হয়ে প্রমাণ করেছেন আল্লাহর দ্বীনকে তারা জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহর ভালোবাসার পরে আবার হলো রাসূলের ভালোবাসা। রাসূলকে না জানলে, ওনার জীবনের লক্ষ্য না বুঝলে ভালোবাসার প্রমাণ কেমনে দেবেন? ঈমানদার হওয়ার জন্য রাসূলকে ভালোবাসা ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ছেলে মেয়ে মা বাবা সবার চেয়ে আমি নবীকে বেশি যদি না বাসো, তোমাদেরকেও মুমিন হতেই পারবে না। আল্লাহকে তো ভালোবাসলেন সবার উপরে, এরপর আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে শোনাচ্ছেন আমি নবীকেও ভালোবাসতে হবে। ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, মায়ের চেয়ে, বাবার চেয়ে বেশি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীর ভালোবাসা মুমিনের কাছে জানের চেয়েও বেশি হবে, শুধু ছেলে মেয়ের চেয়ে বেশি নয়। এখন নবীকেও ভালোবাসতে হবে।